আমাদের মান্থলি করা আছে, বেআইনিভাবে বালি তোলা হচ্ছে, আর সেই ছবি করতে গিয়ে সাংবাদিককে শুনতে হলো এমন কথা। বেআইনি কাজ সবাই জানে, সবাই দেখতেছে। এবং মান্থলি করা হচ্ছে কাদের সঙ্গে, কি বিষয়ে মান্থলি করা হয়েছে সে নিয়েও প্রশ্ন উঠেছে। বুধবার 7 সকালে সাংবাদিকের ক্যামেরায় উঠে আসলো এমন ছবি। জলপাইগুড়ি জেলার গৌরীহাট করলা নদী থেকে দিনে দুপুরে ট্রাক্টরে করে বেআইনিভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল। সেই ছবি করতে এগিয়ে গেলে ট্রাক্টর নিয়ে অলিগলি পথ অবলম্বন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। আবার কেউ কেউ সাংবাদিককে পিষে মারার হুমকিও দেয়। জিজ্ঞাসা করলে বলা হয় তাদের মান্থলি করা রয়েছে। পুলিশ প্রশাসন এবং বিএলআরও প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এবং মান্থলি করা হচ্ছে কাদের সঙ্গে, কি বিষয়ে মান্থলি করা হয়েছে সে নিয়েও প্রশ্ন উঠেছে। জলপাইগুড়ির প্রশাসন এই বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাবেন বলে জানিয়েছেন। বেআইনি কাজ সবাই জানে, সবাই দেখতেছে। যারা সারাদিন নদীর পাড়ে ওখানে দোকানপাটে বসে আছে তারাই তো কিছু বলেন, নজরে থাকে না। তখন কিছু কতিপয় লোক আছে, এরা রাতের অন্ধকারে তো বালি কম বেশি নেয়। সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলি বা এসপি সাহেব বা ডিএম ম্যাডাম নিজেরাও কিন্তু তদারকি করেন। আর বিএলআর সব দেখেছি কখনো উনি কিন্তু ডাইরেক্ট একদম চুপচাপ রাতের অন্ধকারে নদীতে যান। রাতের অন্ধকারে বা হয়তো চুরি চুপকে যদি কেউ কিছু করে সেটা সঠিক নয়। আর দেখবেন জলপাইগুড়ি আইসি সাহেব যিনি আছেন তিনি কিন্তু সঠিক লোক, কিন্তু তিনি দেখবেন বিভিন্ন জায়গাতে গাড়ি সিজ করে কিন্তু আজকে থানায় দেখবেন রাখার জায়গা নেই, সেই থানায় কিন্তু একদম ট্রাক্টর যেগুলা গাড়ি মানে অবৈধভাবে বালি নেয় সেই গাড়িগুলো কিন্তু একদম ভর্তি হয়ে আছে, থানায় কিন্তু রাখার মতন জায়গা নেই। কিন্তু আমি একজন লোকাল পঞ্চায়েত হিসেবে বলবো যে ব্যক্তি বা যারা কাজ করুক এই কাজগুলা করা সঠিক নয়। আর গভর্নমেন্টকে আমি একটা দৃষ্টি আকর্ষণ রাখতে চাই, যদি যেই নদীগুলায় যদি রয়্যালটি দেওয়া যায় সেটা ইরিগেশনকে বলবো যাতে নদীর ক্ষতি না হয়।